সন্দেশখালীর তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখের বাড়িতে ইডির উপরে হামলার ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন কোচবিহারে বলেন, সন্দেশখালীতে শাহজাহানের মতো লোকেরা রোহিঙ্গাদের বসিয়ে ভারত বিরোধী শক্তি তৈরির চেষ্টা করছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে এমন ইনপুট আছে। আজকের এই ঘটনা ট্রেলার। তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যকে জেহাদিদের হাতে তুলে দিচ্ছে। আগামী দিনে বাংলার সব জায়গায় এমন ঘটনা ঘটবে। রাজ্য সভাপতি আরও বলেন, পশ্চিমবঙ্গ ভারতের আন্তরিক সুরক্ষার জন্য থ্রেড হয়ে উঠেছে, বিপদ হয়ে উঠেছে। আগামী দিনে ভারত বিরোধী কার্যকলাপ পরপর পশ্চিমবঙ্গ থেকে হচ্ছে এমন দেখা যাচ্ছে। বিএসএফের কি তবে সীমান্ত সুরক্ষায় কোনো গাফিলতি আছে কিনা সে প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, বিএসএফ গরু আটক করলে তা তুলে দিতে হয় পুলিশের হাতে। পুলিশ বিএসএফের সঙ্গে সামঞ্জস্য রাখে না। প্রায় 2 বছর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে সীমান্তে 70টি চৌকির জন্য জমি চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, কিন্তু জমি দেয়নি রাজ্য সরকার। সীমান্তের বহু এলাকা তার কাঁটাবিহীন। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন অনুপ্রবেশ হোক। যদি কোনো মুখ্যমন্ত্রী চায় রোহিঙ্গা ঢুকুক, ভোট ব্যাংক তৈরি হোক, তবে বিএসএফ কি করবে? এখানে গ্রামবাসী বা সমর্থক না, এর মধ্যে রোহিঙ্গা আছে, অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটি করে এরকম লোকেরা আছে। বর্তমানে তৃণমূল কংগ্রেসের এই নেতারা ভারতবর্ষের আন্তরিক সুরক্ষার জন্য অন্যতম থ্রেট বা ভয়ের কারণ হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার যেভাবে এই রোহিঙ্গাদেরকে যেভাবে প্রোৎসাহন দিচ্ছে, শাহজাহানের মতো লোকেদেরকে যেভাবে দেশবিরোধী কাজে প্রোৎসাহিত করছে, আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকার ভারতবর্ষের অর্থাৎ আমাদের দেশের ইন্টারনাল সিকিউরিটি আন্তরিক সুরক্ষার জন্য বিপদ। এবং আজকে যে ঘটনা ঘটলো, এটা গ্লিমস ইংরেজিতে যাকে বলে, বাংলায় বলে যে প্রতিচ্ছবি, সামান্য একটা ছোট্ট অংশ দেখতে পেলেন। আর এর ট্রেলার আগামী দিনে বাঙালিদের সাথে এরকম সব জায়গায় হতে পারে। সেই জন্য বাঙালিদের চিন্তা করা উচিত যে তৃণমূল কংগ্রেস নামক হারমাত জেহাদিদের হাতে এই বাংলার দায়িত্ব বাংলার মানুষ ছেড়ে রাখবে, নাকি যে বাঙালির জন্য এই শ্যামাপ্রসাদ মুখার্জি বিজেপির প্রতিষ্ঠাতা পিতৃপুরুষ যিনি বিজেপি তৈরি করেছিলেন তার লোকেদের হাতে বাংলাকে দেবে। নাহলে বাংলার অবস্থা ওই বাংলাদেশের মতো হবে। বিএসএফ সীমানা সামলায়, কিন্তু বিএসএফ গরু ধরে বিএসএফকে দিতে হয় পুলিশকে। পুলিশ সেই বিএসএফের সাথে কোনো রকম সামঞ্জস্য এখানে রাখে না। দ্বিতীয় কথা, প্রায় 2 বছর হয়ে গেল অমিত শাহজি এসেছিলেন 70খানা চকির জন্য বিএসএফের ল্যান্ড চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মান সম্মান চুলোই রেখে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে হদল কুতকুত বলার পরেও দেশের স্বার্থে অমিত শাহজি গেছিলেন নবান্নে যে আপনি জমি দিন। 2 বছর হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় একটিও জমি দেয়নি। সীমান্তের বহু এলাকা তার কাটাবিহীন ল্যান্ড ডিসপিউটের জন্য, ল্যান্ড না দেওয়ার জন্য। তো মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন অনুপ্রবেশ হোক। যদি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী চায় যে অনুপ্রবেশ হোক, রোহিঙ্গা ঢুকুক এবং তার ভোট ব্যাংক তৈরি হোক, তো আপনি কীভাবে আটকাবেন? বিএসএফ কেন, কোনো এসএফই আটকাতে পারবে না। চলুন।